দেখো এখানে মহোৎসবের ভোগের আয়োজন কিন্তু একদম কমপ্লিটের দিকেই। এই দিকে দেখো অনেক কিছু রান্না হয়ে গিয়েছে এবং সেটা এখানে ঢাকা দিয়ে রাখা আছে। যেহেতু লোকজন অনেক বেশি আসবে তাই আবারও কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। দেখো যেহেতু মহোৎসব তাই লোকের সংখ্যা কিন্তু খুবই বেশি, তাই অনেক লোকজন মিলেই কিন্তু রান্নার কাজ করছে। যেহেতু এই অনুষ্ঠানটা 4টা গ্রাম মিলে হচ্ছে, তাই 4টি গ্রামের লোকজনই কিন্তু রান্নার কাজে সাহায্য করতে এসেছে। কেউ ভাতের জন্য ব্যবস্থা করছে, কেউ ডাল, কেউ বা সবজির জন্য। এর আগেও কিন্তু আমাদের এই মেলাটা হতো, কিন্তু এত বড় আয়োজন কিন্তু কখনোই হয়নি। এত বড় কড়াইও আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম বললেই চলে। যেহেতু অনেক লোকজন আসবে, প্রচুর ভিড় হবে, তাই অনেক তাড়াতাড়ি কিন্তু খাবার আয়োজন শুরু করে দিয়েছে। আমরাও চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো প্রথমেই দেখো একদম প্রসাদ হিসেবে দিয়ে দিয়েছিল চিঁড়ের ভোগ। তারপর একে একে ভাত, ডাল, আলু পোস্ত, কফির তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। তো আমি এখানে ভিডিও করছি দেখে আমাকে একজন কাকু কিছু একটা বলেছিল, যেটা দেখে আমার খুব হাসি পেয়েছিল আর আমি খেতে খেতেই হাসছিলাম। তো যাই হোক, এখানে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে। যেহেতু আজকে মহোৎসব তাই কিন্তু দুপুরে হচ্ছে ভোগ কীর্তন। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে একবার গিয়েছিলাম ভোগ কীর্তনটা দেখতে। দেখো কত লোকজন কিন্তু এখনো খাওয়ার হয়নি, বাকি আছে, তারা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম একদম ভোগ কীর্তনের স্থানে। রাত্রিবেলা যে মেয়ের দলটা এখানে নাম গান করে তাদেরই মধ্যে একজন এখানে কীর্তন গান করছেন এবং অনেকেই সামনে বসে তা উপভোগ করছে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা উপভোগ করলাম। আচ্ছা, তোমরা কে কে এই রকম কীর্তন গান শুনতে পছন্দ করো বা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কীর্তন গান শুনতে কিন্তু আমাদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষও এসেছিল, তারা খুব মনোযোগ দিয়ে এই কীর্তন গান উপভোগ করছিল। তো কিছুক্ষণ পর এবার আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম যে এখনো অনেকজন মানুষ প্রায় দাঁড়িয়েই রয়েছেন। যেহেতু অনেক ভিড় জমে গিয়েছিল তাই অনেকজনকে কিন্তু দাঁড়িয়েই থাকতে হয়েছিল। যেহেতু এখনো অনেকজন মানুষের খাওয়া বাকি ছিল তাই কিন্তু রান্না বান্না এখনো চলছিল। তো আমরা বাড়ি ফেরার সময় সেটাই লক্ষ্য করলাম। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।